তো গিয়াসউদ্দিন তাইরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে, মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? তো ব্যাংকে তাইরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাইরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাইরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কন না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাইরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ডেকে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাইরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন, এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছে? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে, এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মাখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি, কথা কয় না গা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপ রে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু আসছে। আর তাদের পেছনে আপনি ১.৫ টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কার ডেকে না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন? ওরা যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরে পরের আয়াতে যাবে, তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন। খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, যে ভাই এটা কি গরুর গোশ, এটা খাসি, এটা মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার। কথা কয় না? ৩২ প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, ৩৫০ প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম, কিন্তু এইটা কি? তখন বলতেছে ভাই আমি প্লেটে সবই দিলাম, ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছি, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? মারলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না,
আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা কেন এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লায় কোন আমিন? আর একটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কেন? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনাদ? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের রাতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটা দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ কোন? সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। ও স্বামী, আমার বড় ভয় করে, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দুঃখিনী মা চলে যায় দাই মার ঘরে। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। মায়ের সেবা করতেছো দেখে বড় ভালো লাগতেছে। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম,
আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় খাবার তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনাই শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজের মেলা আসছে, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা কাটে। অনেক যুবক কয়, হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খুশি খাইছি। আহা মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয় এই একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান। নবী আমার, এই যুবক, 12:30 বাজছে, এরা লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক আমরা না যাই হুজুর হিন্দু বিড়ি কে কৃষক যায়, বুঝি না, জোরে খন যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? যেখানে আমার আল্লাহকে বাদ দিয়া আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতে, সেখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবে, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না নাই? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে। কথা বলেন, এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছে? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে। এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মাখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি। কথা কয় না গা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপ রে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু আসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কার ডেকে না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন, ওরা যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলুন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল,
রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে ইমানদার, ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন অপরাধ হবে, একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আর আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহের কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকজন ডেকে বলে শোনো, ঝামেলা করতে চাই না, কিছুই যদি না থাকে দেওয়ার মতো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদারকে যখন অফার দেওয়া হলো, ইমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো শিরিকও আমি করতে পারবো না। তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে হয় শোনো, প্রতিমার নামে একটা মাছি মারবা না, গলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এবার এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলা দিল। কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশারা শুনে রাখ, আমি কাল্লা দিলাম, তবুও শিরিকের কাছে মাথা নত করলাম না। নবী আমার ডেকে বলেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরে পরের আয়াতে যাবো, তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন, খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, যে ভাই এটা কি গরুর গোশ, এটা খাসি, এটা মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছে। তখন বলতেছে ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম, কিন্তু এইটা কি? তখন বলতেছে ভাই আমি প্লেটে সবই দিলাম, ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছি, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? মারলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা কেন এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লা কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকব ইনশাআল্লাহ। লোকমানে হাকিম দেখেন, লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান তুমি
তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলে। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কনে দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা, হই যা চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হবে। আপনি খালি ছটফট করবেন এই ওয়াজকে। আমার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কথা কয় না কে? কি করছে? সম্পত্তি আমারে কম দিয়েছে, আছে না নাই? আচ্ছা, কোন পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কে? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কে? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কন ঠিক না? কথা বোঝেন নাই? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনাদ? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের আয়াতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়,
মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটায় দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কোন সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। ও স্বামী, আমার বড় ভয় করে, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দুঃখিনী মা চলে যায় দাই মার ঘরে। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। মায়ের সেবা করতেছ দেখে বড় ভালো লাগতেছে। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশ, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। যেদিন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন সবচাইতে বড় 3টা লাথি মায়ের পেটে মারে। কয়টা লাথি? 3টা। প্রথম বড় লাথি যখন মারে, সন্তান এতদিন যে প্যাকেটের ভিতরে ছিল, যে কভারের ভিতরে ছিল, কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে। তৃতীয় লাথিটা এত জোরে মারে বাজার, মা সহ্য করতে পারে না। মাথার বুক কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, গুমরে গুমরে কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, বাজান, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা 1.25 কেজি থেকে 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে, কত মা জ্ঞান হারায় ফেলে। ওই সন্তানের ওম্মা ওম্মা কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হবে। মার যখন জ্ঞান ফিরে আসে, ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, সন্তানের চেহারার মধ্যে মায়ের অন্তরে আল্লাহ এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছে। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে, বাবা, তোর চেহারাটা দেখার পরে এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, আমি মা সব তোর চেহারাটা দেখা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যে মা নিজে না খায় তোমার আমার মুখে খাবার তুলে দিল, ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে ডায়েরিতে লেখা রাখো 2026 সাল 14ই জানুয়ারি। আমি গুনাহগার, যা বলে যাই দিল দিয়া কথাগুলো শুনে যাও, আর ডায়েরির পাতায় লিখে রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার সন্তান ওই পরিমাণে কষ্ট একদিন তোমারেও ফেরত দিবে। কথা কয় না? তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিবা, একদিন তোমার সন্তানও তোমারে তাড়ায় দিবে। যে সন্তানেরা পিতা মাতাকে ঘর থেকে আলাদা করে দেয়, তাড়িয়ে দেয়, এই সন্তানগুলো মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকের দল, শোনো, 2টা পা গায়ে আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না।
এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, সেই খাবার একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, যাও বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, কথা কর না কে। তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার ব্যাপার কি? বলে, তোর দাদুর এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এবার বাবাকে নিচে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে যায়া বাবারে গোসল করায়া নতুন জামা পরায় আদর যত্ন করতে লাগলো। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার ওপরে তুললেন কেন? হয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই বউ পায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কে? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুকে ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছাড়ে দেয়, দোস্ত দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ কথা কয় না কে? এম অফিস। কথা কয়, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কয় না কে? বউ আমার দেখার অধিকারও। ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলে কেটে কেটে দিয়ে আয়। কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না, ফালতু পোলাপান। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে খবরদার, পাপটা কইরো না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো। কথা কন, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কয় না? আর কিছু পোলাপন আছে বউটা একটু সুন্দরী, মোটরসাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছি। এরকম পোলাপান আছে না? না, বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই মোবাইলে কি নাই? সব আছে। হাই রে, দেখেন এই মোবাইল থাকার কারণে আপনারা খবর পাইছেন না? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য। কথা কয় না কে? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাইয়ের টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। ফায়দা ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কন না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ঢেকে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ,
ব্যাংকের সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া, কথা কয় না। এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মানে